নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাদের মির্জার কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা, জানাবো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাম সংগঠনের বিক্ষোভ, থাকছে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বিএনপি বললেন সেতুমন্ত্রী, আরও রয়েছে আওয়ামী লীগের কাছে অমিতাভ রাজ্জাকের মতো অভিনেতারাও ফেল বললেন রুহুল কবির রিজভী, জানাবো জিয়ার খেতাব বাতিলের ক্ষমতা সরকারের নেই বললেন ফখরুল, আরও রয়েছে ৭ই মার্চের ভাষণ ছিল ক্ষমতার দর কষাকষি বললেন রুহুল কবির রিজভী, এবং সবশেষে জানাবো ছাত্রলীগের জরুরি সভায় তুমুল হট্টগোল ধাক্কাধাক্কি। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ৭ই মার্চের ভাষণ ছিল ক্ষমতার দর কষাকষি বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৭ই মার্চের ভাষণ কি স্বাধীনতা যুদ্ধের কোনো আওয়াজ? এটা তো হচ্ছে দর কষাকষি। আপনি ক্ষমতা দিন, না হলে আমি কিন্তু স্বাধীনতা ঘোষণা করব। সেই ভাষণে এমনই দর কষাকষি ছিল। সারা পাকিস্তানের কাঠামোর মধ্যে আপনি শেখ মুজিব প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এটা স্বাভাবিক, কারণ আপনার দল জিতেছিল, এটা অন্যায়ের কিছু না। ৭ই মার্চের ভাষণে আপনি যে কথা বলেছেন সেই কথাটা নিয়ে আজকে আওয়ামী লীগ বলছে এর মধ্যেই ছিল স্বাধীনতার সুর, অথচ এটা হচ্ছে পাকিস্তানের সাথে বার্গেনিং, সম্পূর্ণরূপে বার্গেনিং। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ৭ই মার্চ তিনি ভাষণ দিয়েছিলেন বেশ উদ্দীপনাময়, কিন্তু সেই ভাষণে তো স্বাধীনতার উদ্দীপনার কথা নেই। পাকিস্তানে তিনি সরকার গঠন করবে সেই কথাটাই রয়েছে, তার বাইরে কিছু নেই। এটা নিয়ে যারা কথা বলেছেন তারা আত্মপ্রবঞ্চক, আত্মপ্রতারক। তিনি বলেন, ৭ই মার্চের ভাষণ স্বাধীনতার দাবিতে উন্মুখ জনতার সাথে বিশ্বাসঘাতকতা। আপনি সুস্পষ্টভাবে স্বাধীনতার কথা বলেননি, বরং আপনি বলেছেন ক্ষমতা হস্তান্তরের কথা। এ ভাষণে জনগণকে কোনো ডিরেকশন দেওয়া হয়নি যে তোমরা যাও, আমরা এখন থেকে স্বাধীনতার জন্য লড়ব। তাদের সাথে আমাদের আর কোনো কথা নেই। তারপরও আপনি তাদের সাথে দিনের পর দিন আলোচনা করেছেন, ভুট্টোর সাথে আলোচনা করেছেন, এরপর ২৩ মার্চ ইয়াহিয়ার সাথে আলোচনা করেছেন। আলোচনা শেষে বলেছেন আলোচনায় অগ্রগতি হচ্ছে। ওই আলোচনাগুলো কি? ওটা কি বাংলাদেশের স্বাধীনতার আলোচনা নাকি ক্ষমতা হস্তান্তরের আলোচনা? এটা তো স্পষ্ট করে বলেন নাই। তিনি আরো বলেন, জিয়াউর রহমানকে ভিলেন বানানোর কত চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে, কি ব্যাপার, তুমি স্বাধীনতার ঘোষণা করলে কেন? এজন্য আজ আওয়ামী লীগের এত ক্ষোভ, এত জ্বালা। এজন্যই তারা আজ নতুন নতুন তত্ত্ব দেয়। এবার বলছে ২৫ ও ২৬ মার্চ যারা ব্যারিকেড দিয়েছিলেন তাদেরকে নাকি গুলি করে হত্যা করেছেন জিয়াউর রহমান। আপনার বাবাই তো কোনো নির্দেশনা দেননি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম প্রমুখ। আওয়ামী লীগের কাছে অমিতাভ রাজ্জাকের মতো অভিনেতারাও ফেল, মন্তব্য রুহুল কবির রিজভীর। মন্ত্রী এমপিদের করোনা ভ্যাকসিন নিয়ে বিতর্কের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভ্যাকসিন নিয়েছেন, কিভাবে নিয়েছেন সেটা কিন্তু তিনি জানাননি। গত পরশুদিন ওই যে গাজীপুরের মন্ত্রী আছেন আকম মোজাম্মেল হক, তার ওখানে সিরিঞ্জ দেখানো হয়েছে, কিন্তু তা পুশ করার কোনো ছবি নেই, কারণ ওরা নিজেরাও ভীত সন্ত্রস্ত। ওরা নিজেরাও জানে এই টিকা ২ নম্বর, এই টিকার কার্যকারিতা নেই। এদের মতো নাটক আর কেউ করতে পারবে না। বড় বড় অভিনেতা রাজ্জাক, অমিতাভ বচ্চন, এরা সব ফেল আওয়ামী লীগের কাছে। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব অসুস্থ নেতাকর্মীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনি টিকা নেবেন কিনা। আমি বলেছি, ন্যায়সঙ্গতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি, বাঁচি আর মরি, ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না। আমি আমার কথা রেখেছি। বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা আরো বলেন, করোনা টিকার ব্যাপারে আমরা এমনি এমনি বিরোধিতা করিনি। আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্স বলেছে, বাংলাদেশে ভারত যে টিকা পাঠাচ্ছে সেটি ট্রায়াল করার জন্য পাঠাচ্ছে, অর্থাৎ আমরা গবেষণাগারে তেলাপোকা ব্যাঙ কেটে এর ইন্টারনাল অ্যানাটমি জানতাম। ঠিক তেমনি আমাদের ল্যাবরেটরির ব্যাঙ হিসেবে গণ্য করছে ভারতের নীতি নির্ধারকরা। আর এ কারণেই তারা এখানে পরীক্ষামূলকভাবে টিকা পাঠিয়েছে। তারা ভেবেছে দেখি এই টিকায় বাংলাদেশে কত লোক মারা যায়, তারপর আমাদেরটা দেব। রিজভী বলেন, আমি যতটুকু জানি অন্য দু একটি দেশে যেখানে ভারত টিকা দিয়েছে সেখানে কিন্তু টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে। নতজানু সরকার থাকলে, আত্মসমর্পণকারী সরকার থাকলে তারা এগুলোর কিছুই পরোয়া করে না, তারা প্রহসন করছে।
আয়োজক সংগঠনের সদস্য ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপুর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বিএনপি, বললেন সেতুমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে এখনো নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করেছিল তারা তা এখনো বজায় রেখেছে, ত্যাগ করতে পারেনি। মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি একথা বলেন। হঠাৎ করেই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ায় দেশবাসীকে সঠিকভাবে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী ব্যবহারের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতেও আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কাদের বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আওয়ামী লীগের নেতাকর্মীদের দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা প্রদান করতে হবে। পাশাপাশি সহযোগী সংগঠনসমূহের সরকারি ও দলের মূল কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে বলেও জানান তিনি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১৭ মার্চের সব কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়। নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে নিষেধাজ্ঞা জারি করে এসব কর্মসূচি ঘরোয়াভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তারিকুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বসুরহাট পৌরসভা কর্তৃক আগামী ১৭ মার্চ বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলা পুলিশের বিশেষ শাখার গত ১৪ মার্চ ২৭-৪৭ নম্বর স্মারক সূত্র উল্লেখ করে চিঠিতে বলা হয়, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকায় জাতির জনকের জন্ম শতবার্ষিকীতে জনসমাগমে পুনরায় বিবাদ ও সংঘাত সৃষ্টিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়েছে। একই তারিখে জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার স্বাক্ষরিত ৩৪-৮৫ নম্বর স্মারক সূত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম এড়িয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে অত্যাবশ্যকীয় নয় এমন জনসমাগম ও সামাজিক অনুষ্ঠানের আয়োজনে নিরুৎসাহিত করা হয়েছে। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে বলা হয়েছে। এদিকে জিয়ার খেতাব বাতিলের ক্ষমতা সরকারের নেই, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নির্বাচিত সরকার নয়, বেআইনিভাবে নিজেদের নির্বাচিত ঘোষণা করেছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, ডিজিটাল নিরাপত্তা আইন করে গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে, জনগণের উপর স্টিমরোলার চালাচ্ছে। মঙ্গলবার বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পাচুরিয়া গ্রামে তার কবর জিয়ারত করার সময় তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিটা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আব্দুল হামিদ ডাবলু সহ স্থানীয় নেতারা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম বলেন, আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিদেশি অতিথিদের আগমনের অজুহাতে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করার ক্ষমতা এই সরকারের নেই। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাম সংগঠনের বিক্ষোভ। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ৭ ছাত্রনেতার নামে মিথ্যা মামলা বাতিল, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার শ্রমিক নেতা রুহুল আমিন সহ সকল নেতাকর্মীর মুক্তি ও রাষ্ট্রীয় হেফাজতে মুশতাকের মৃত্যু ও কার্টুনিস্ট কিশোরের নির্যাতনের বিচারের দাবিতে বিক্ষোভ পালন করে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। এই সংগঠনের আওতাধীন ৯টি বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা শহীদ মিনার ঘুরে আইন মন্ত্রণালয়ের সামনে যেতে চায়, কিন্তু প্রেস ক্লাবের সামনে এসে পুলিশের বাধায় পড়েন। সেখানেই তারা অবস্থান নিয়ে বক্তব্য প্রদান করেন। বিক্ষোভে বক্তারা ৪ দাবি সহ নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করেন। ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমাদের আগে দেখতে হবে এই সরকার কেন স্বৈরাচারী। বিনা বিচারে হত্যাকাণ্ড, যে দেশে লেখককে কারাগারে নেওয়া হয়, ডিজিটাল আইন দিয়ে অন্যায় করা হয়, কৃষকরা ন্যায্য মূল্য পায় না কিন্তু তাদের অনধিক মূল্য দিয়ে কিনতে হয়, এই সরকার সব করছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আনা হচ্ছে নরেন্দ্র মোদীকে। এর মাধ্যমে স্বাধীনতাকে হেয় করা হচ্ছে। আজ সরকার উন্নয়নের ফাঁপা বুলি দিয়ে দুর্নীতি করে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ডিজিটাল আইন বাতিল করা না হবে, ৭ গ্রেফতার নেতাকে মুক্তি দেওয়া হবে না, মোশতাক আহমেদের মৃত্যুর বিচার করা হবে না, ততক্ষণ এই আন্দোলন চলবে। এতে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম হোসেন, সভাপতিত্ব করেছেন ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় প্রমুখ।